আসসালামু আলাইকুম। আমরা আজকে ইউনিট 11 এর লেসন 9 এ পাউন্ড অফ ফ্লেশ নিয়ে আলোচনা করব। তো আশা করি এই পুরো ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস, ইটালি, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। অনেক দিন আগে ইতালির ভেনিস শহরে অ্যান্টোনিও নামে এক ধনী বণিক বাস করত। তো বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। তো সে হচ্ছে একজন ধনী ব্যবসায়ী ছিল। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেলড ইন দ্য সি। তার অনেক জাহাজ ছিল যেগুলো সাগরে চলাচল করত। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ। তার জাহাজগুলো বিভিন্ন রকম পণ্য অন্যান্য দেশে নিয়ে যেত। হি সোল্ড দোজ গুডস দেয়ার। সে সেখানে সেই পণ্যগুলো বিক্রি করত। He bought spices and other valuable from foreign countries and sold them in Venice. সে বিদেশ থেকে মশলা ও অন্যান্য মূল্যবান জিনিস কিনে এনে ভেনিসে বিক্রি করত। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও ছিলেন একজন ভালো ও দয়ালু মানুষ। হি অলওয়েজ হেল্প দ্য পোর। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। The people of Venice loved him very much for his honesty and kindness. তার সততা ও দয়ার জন্য ভেনিসের মানুষ তাকে খুব ভালোবাসত। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বসানিও। অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম বাসানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। সে ছিল এক সুদর্শন তরুণ এবং এক অভিজাত পরিবারে জন্মেছিল। বোসানিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসত। হি লাভ গ্র্যান্ডিয়ার অ্যান্ড স্টাইল। সে চাকচিক্য ও অভিজাত্য পছন্দ করত। হি স্পেন্ড মোর মানি দ্যান হি আর্নড। সে যত টাকা উপার্জন করত তার চেয়ে বেশি খরচ করত। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। ফলে সে প্রায়ই টাকার অভাবে ভুগত। In such situation, Bosnia would go to his best friend Antonio for help. এমন অবস্থায় বাসানিও তার সবচেয়ে ভালো বন্ধু অ্যান্টনিওর কাছে সাহায্য চাইত। অ্যান্টনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টনিও তাকে নগদ টাকায় সাহায্য করত। It is so happened that Bosanio fell in love with a wealthy lady named Portia. একদিন এমন হলো যে বসানীয় এক ধনী নারী যার নাম পোর্শিয়া তার প্রেমে পড়ল। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। পোর্শিয়া শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, তার প্রজ্ঞার জন্যও বিখ্যাত ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ড বোসানিও টু। সে বোসানিওর প্রতি কোমল মনোভাব পোষণ করত। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া in a grand manner. He did not have any money. বোসানিও চেয়েছিল পোর্শিয়ার কাছে অভিজাতপূর্ণভাবে যেতে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্তনিও। তাই সে অ্যান্তনিওর কাছে গেল। বোসানিও said, "Dear friend Antonio, I am in great need of some money. I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants, but I don't have any money right now. Please help me to fulfill my intention." বাসানীয় বলল, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আমার এখন টাকার খুব দরকার। আমি বেলমন্টে পোর্শিয়ার কাছে সুন্দর পোশাক পরে চাকচিক্যের সঙ্গে এবং কয়েকজন দাস নিয়ে যেতে চাই, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে আমাকে আমার ইচ্ছা পূরণে সাহায্য করো। অ্যান্টোনিও said, "This is not a problem, my friend. How much do you need?" অ্যান্টোনিও বলল, এটা কোনো সমস্যা নয় বন্ধু, তোমার কত টাকা দরকার? 3,000 ducats will do. তো 3,000 ডুকাট যথেষ্ট হবে। তো এটা হচ্ছে ভেনিসের মুদ্রার নাম ছিল ডুকেটস। I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. But don't worry, my friend, I will arrange 3,000 ducats for you.
এখন আমার কাছে এত টাকা নেই কারণ আমার সব জাহাজ পণ্য নিয়ে সমুদ্রে আছে, কিন্তু চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য 3,000 ডুকেটের ব্যবস্থা করব। সো হি ডিসাইডেড টু borrow the sum from a money lender named Shylock. তাই সে শাইলক নামে এক মহাজনের কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নিল। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুক ম্যান। শাইলক ছিল এক ধূর্ত লোক। অ্যান্টনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। অ্যান্টনিও ও শাইলক একে অপরকে ঘৃণা করত। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিত। He would even send the debtor to prison if the latter failed to pay his debt. যদি কেউ তার ঋণ শোধ করতে না পারত তবে সে তাকে জেলে পাঠাতো। On the contrary, Antonio used to lend money to help those who needed it and would not charge any interest. অন্যদিকে অ্যান্টনিও যাদের প্রয়োজন হতো তাদের সাহায্য করার জন্য সুদবিহীন টাকা ধার দিত। Shylock agreed to lend him money but no one conditions. শাইলক টাকা ধার দিতে রাজি হলো কিন্তু একটি শর্তে। If he failed to repay the money in 3 months, he would pay a penalty. যদি 3 মাসের মধ্যে টাকা ফেরত না দেওয়া হয় তাহলে শাস্তি দিতে হবে। Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. শাইলক অ্যান্টনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারবে। Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he would easily return the money to Shylock by selling them. অ্যান্টনিও আনন্দের সঙ্গে রাজি হলো কারণ সে ভাবল তার জাহাজগুলো শীঘ্রই মূল্যবান পণ্য নিয়ে ফিরে আসবে এবং সেগুলো বিক্রি করে সহজেই শাইলককে টাকা ফেরত দিতে পারবে। Shylock made Antonio সাইন এ বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি। শাইলক টাকা দেওয়ার আগে অ্যান্টনিওকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করালো। অ্যান্টনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বোসানিও। অ্যান্টনিও টাকা নিয়ে বাসানিকে দিল। তো এই লেসন শেষে আমাদের হচ্ছে কিছু ট্রু অ্যান্ড ফলস আছে, তো এটা হচ্ছে আমরা সমাধান করব এখন। বোসানিও ওয়াজ এ ভেরি রিচ ম্যান। এটা হচ্ছে ফলস, কারণ বোসানিও রিচ না, তার বন্ধু হচ্ছে ধনী ছিল। তো কারেক্ট ইনফরমেশন হচ্ছে বোসানিও ওয়াজ নট রিচ, হি অফেন স্পেন্ড মানি মোর দ্যান হি আর্নড অ্যান্ড ওয়াজ ইউজুয়ালি শর্ট অফ মানি। তারপরে বোসানিও অ্যান্ড অ্যান্টনিও হেটেড ইচ আদার, এটাও ভুল, তারা হচ্ছে বন্ধু ছিল অনেক ভালো। তো false. The correct information হবে Bosanio and Antonio were very close friends. They loved and trusted each other deeply. Antonio went to Shylock to borrow some money. হ্যাঁ, এটা সঠিক, true. Antonio went to Shylock, the money lender, to borrow money for his friend Bosanio. Shylock happily gave Antonio the money he asked for. এটা হচ্ছে false, কারণ কি শাইলক খুশিভাবে অ্যান্টনিওকে টাকা দেয়নি, তাই সে টাকা দেওয়ার জন্য কিছু শর্ত আরোপ করে। যেমন শাইলক গেভ দ্য মানি বাট নট হ্যাপিলি, কিন্তু সে খুশি মনে টাকাটা দেয়নি। হি এগ্রিড অন দ্য কন্ডিশন দ্যাট ইফ অ্যান্টনিও ফেল টু রিপে ইট উইদিন 3 months, শাইলক কুড কাট এ pound of flesh from Antonio's body. Antonio needed the money to bring his merchandise. অ্যান্টনিওর টাকা দরকার ছিল তাদের যে ব্যবসায়ী আছে তাদের ফিরিয়ে আনার জন্য। এটা হচ্ছে ফলস, কারণ অ্যান্টনিও টাকা নিয়েছিল বোসানিকে দেওয়ার জন্য। তো অ্যান্টনিও ডিড নট নিড দ্য মানি ফর হিজ মার্চেন্ডাইজ, হি বরোড ইট টু হেল্প হিজ ফ্রেন্ড বোসানিও ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার। তো এই লেসন শেষে আমাদের কোশ্চেন পার্টও ছিল, মানে অ্যান্সার দিস কোশ্চেন্স। হোয়াই ওয়াজ বোসানি শর্ট অফ মানি অল দ্য টাইম? বোসানি কেন সর্বদা টাকার সংকটে পড়ত? বোসানি ওয়াজ শর্ট অফ মানি অল দ্য টাইম বিকজ হি লিভড এ ভেরি লাক্সারিয়াস লাইফ অ্যান্ড স্পেন্ড মোর মানি দ্যান হি আর্ন। বোসানিও
টাকার সংকটে পড়তো, কারণ সে সর্বদা বিলাসবহুল জীবনযাপন করত এবং টাকা খরচ করত এবং তার উপার্জনের থেকে বেশি টাকা সে খরচ করত। Why did he go to Antonio? সে কেন অ্যান্তনিওর কাছে গেছিল? He went to Antonio because Antonio was his best friend and Bassanio needed money to visit Portia in a grand matter. সে অ্যান্টনিওর কাছে গিয়েছিল কারণ সে হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু, অ্যান্ড বোসানিও নিডেড মানি টু ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার। তো এবং বোসানিও চেয়েছিল এই টাকাগুলো কারণ সে হচ্ছে পোর্শিয়ার সাথে দেখা করতে যাবে একটি বিশাল আয়োজনের মাধ্যমে। ওয়াই ডিড অ্যান্টনিও গো টু শাইলোক? কেন অ্যান্টনিও শাইলোকের কাছে গিয়েছিল? অ্যান্টনিও ওয়েন্ট টু শাইলোক টু বড়ো 3000 ডুকেটস। মানে অ্যান্টনিও শাইলোকের কাছে গিয়েছিল 3000 ডুকেটস নেওয়ার জন্য। বিকজ অল হিজ শিপ ওয়ার আউট অ্যাট সি অ্যান্ড হি হ্যাড নো মানি উইথ হিম অ্যাট দ্যাট টাইম। কারণ সব তার যেই জাহাজগুলো আছে সেইগুলা সমুদ্রে চলে গেছে এবং তার কাছে কোনো টাকা অবশিষ্ট ছিল না সেই সময়। হোয়াই ডিড শাইলক গেট এ বন্ড সাইন বাই অ্যান্টনিও? শাইলক কেন একটি বন্ড স্বাক্ষর নেয় অ্যান্টনিওর কাছ থেকে? শাইলক গট এ বন্ড সাইন বাই অ্যান্টনিও টু মেক শিওর অ্যান্টনিও উড প্রিপে দ্য মানি। শাইলক অ্যান্টনিওর থেকে বন্ড সই নেয় কারণ সে অ্যান্টনিও থেকে মানিগুলো ফেরত পাওয়ার উদ্দেশ্যে। ইট ওয়াজ অলসো শাইলকস ওয়ে টু টেক রিভেঞ্জ ইফ অ্যান্টনিও ফেল টু পে ব্যাক। এটা এক ধরনের প্রতিশোধ ছিল যদি অ্যান্টনিও তার টাকা পরিশোধে ব্যর্থ হয়। হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? তার বন্ডে কি লেখা ছিল? দ্য বন্ড সেইড দ্যাট ইফ অ্যান্টনিও ফেল টু রিপে দ্য মানি উইদিন 3 months, যদি অ্যান্টনিও 3 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারে, শাইলক উড হ্যাভ দ্য রাইট টু কাট 1 pound অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টনিওস বডি। শাইলক অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারবে যদি সে টাকা প্রদানে ব্যর্থ হয়। তো আজকের লেসন এই পর্যন্তই ছিল।